আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি খোরশেদা কাকলি। চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোমবার হতে পারে পবিত্র ঈদ উল ফিতর। আর এবছর ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় ধাপে ধাপে ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ। তবে গত কয়েকদিনের তুলনায় আজ ঈদের ছুটির প্রথম দিনে ভিড় বেড়েছে ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে। স্বজনদের সাথে ঈদ উদযাপনে রেলপথে বাড়ির পথ ধরেছেন অনেকেই। ফলে ঘরমুখী মানুষের পদচারণায় এখন মুখর রাজধানীর কমলাপুর রেল স্টেশন। ভোর থেকেই কমলাপুর রেল স্টেশনের অধিকাংশ ট্রেন সময় মতো ছেড়ে গেছে গন্তব্যের উদ্দেশ্যে। তবে দু একটি ট্রেন 10 থেকে 15 মিনিট দেরিতে ছেড়ে গেছে। আজ থেকে চলছে 5 জোড়া বিশেষ ট্রেন। ঈদ উল ফিতরকে সামনে রেখে রাজধানীর রেল স্টেশনগুলোতে যাত্রীদের চাপ তুলনামূলক কম দেখা গেলেও সকাল থেকে সায়দাবাদ, গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে ভিড় লক্ষ্য করা গেছে। ঢাকার ঈদযাত্রার খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আবির আহমেদ। তিনি এই মুহূর্তে আছেন রাজধানীর মহাখালী বাস স্ট্যান্ডে। আবির, যাত্রীরা কি বলছে তাদের যাত্রা নিয়ে এবং বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? জি, যাত্রীরা সকাল থেকে যেটি দেখেছি গত বেশ কয়েকদিন কিন্তু এই বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপ কম থাকলেও আজকে ছুটির দিন শুরু হওয়াতে, সরকারি ছুটির দিন অর্থাৎ সাপ্তাহিক যে ছুটির দিন সেটি সরকারি ছুটির দিনের পরে আজকে কিন্তু যাত্রীর চাপ বেশ বেড়েছে এবং মহাখালী, সায়দাবাদ, গাবতলী বাস টার্মিনালগুলোতে যাত্রীচাপ অনেকটা বেশি দেখা গেছে। যাত্রীরা যেটি বলছেন যে ভাড়া, বেশিরভাগ যাত্রী বলছেন যে অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে না, তবে কিছু কিছু বাসের কাউন্টার থেকে ভাড়া বেশি নেওয়া হচ্ছে, এমনটি অভিযোগ করা হয়েছে। যাত্রীচাপ বেশি হলেও বিগত বছরগুলোতে যেটি দেখা গেছে যে কিছু কিছু সময় বিশৃঙ্খলতা তৈরি হয়েছে, কিন্তু এ বছর কিন্তু সেটি তেমন লক্ষ্য করা যায়নি। অপরদিকে আপনি যেটি প্রশ্ন করেছেন যে বিপর্যয় হচ্ছে কিনা, অর্থাৎ শিডিউল বিপর্যয়, অর্থাৎ ট্রেন বা বাস দেরিতে ছেড়ে যাচ্ছে কিনা, সেক্ষেত্রে কিছু কিছু বাসের জন্য বেশি অপেক্ষা করতে হচ্ছে। অর্থাৎ যখন বাসগুলো আবার ফেরত আসবে সেক্ষেত্রে কিন্তু যেটি কাউন্টার থেকে বলা হচ্ছে ফেরত আসার ক্ষেত্রে কিছুটা দেরি হচ্ছে, যার কারণে এখানে যাত্রীদের অপেক্ষা করতে দেখা যাচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে রেলওয়ে স্টেশনে তেমন কোনো শিডিউল বিপর্যয়ের কথা কর্তৃপক্ষ না জানালেও 15 থেকে 20 মিনিট, আবার কেউ কেউ বলছেন যে 45 মিনিটও লেট হচ্ছে ট্রেন ছাড়তে, কিন্তু এই যে আলাদা কোনো বিশৃঙ্খলতা সেখানেও দেখা যায়নি। ট্রেনের টিকিট কাটার জন্য বাহিরেও আলাদা কিছু ব্যবস্থা দেখেছি এবং কর্তৃপক্ষ যেটি বলছেন যে আইন শৃঙ্খলা বাহিনীও এখানে রয়েছেন সব ধরনের সতর্কতা রাখার জন্য, যাতে অন্যরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। তো এখানেও যাত্রীর চাপ রয়েছে। সব কিছু মিলিয়ে আজও ফিরছেন যা ঘরমুখো মানুষ। এই ছিল সর্বশেষ আমার কাছে। আবির, আপনাকে ধন্যবাদ। দর্শক, মহাখালী বাস স্ট্যান্ড থেকে জানছিলাম ঈদযাত্রার খবর। এবারের ঈদযাত্রায় বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়লেও কোথাও নেই বড় ধরনের যানজটের খবর। মুন্সিগঞ্জ ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে বেড়েছে যানবাহনের চাপ। স্বজনদের সাথে ঈদ আনন্দ উপভোগ করতে মহাসড়কে যাত্রীবাহী বাসের পাশাপাশি ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলে বাড়ি ছুটছেন দক্ষিণবঙ্গের 21 জেলার মানুষ। পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় দ্রুত টোল দিয়ে নির্বিঘ্ন পদ্মা সেতু পাড়ি দিচ্ছেন অপেক্ষমান যানবাহনগুলো। টাঙ্গাইল যমুনা সেতু এবং কুমিল্লায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। তৎপর রয়েছে হাইওয়ে পুলিশ। সাধারণ মানুষের যাত্রা স্বস্তিদায়ক করতে মহাসড়কে চেকপোস্ট ও টহল অব্যাহত রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। গাজীপুরে বেশ কিছু কারখানা আগেভাগেই ছুটি দেওয়া হয়। এরপরও ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও যানবাহনের সারি দেখা গেছে। বেড়েছে ঘরমুখো মানুষের চাপ। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পুলিশের পাশাপাশি কাজ করছে স্বেচ্ছাসেবক দল। ঈদযাত্রার খবর জানাতে গাজীপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাসির আহমেদ। নাসির, আমরা জেনেছি যে যানবাহনের দীর্ঘ সারি থাকলেও বরাবরের মতো মহাসড়কে নেই যাত্রীদের তেমন ভোগান্তি। কতটা স্বস্তিতে বাড়ি ফিরছেন তারা? মূলত গত রাত থেকেই ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানবাহন এবং যাত্রীদের চাপ বেড়েছে।
সকাল থেকে তার চাপটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে আমাদের গাজীপুরের যে উত্তরা থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিআরটি প্রকল্পে হাইওয়ের যে ফ্লাইওভার রয়েছে এবং গাড়ি রাস্তা সংকুচিত করার ফলে এখানে দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে। আর কয়েকটি পয়েন্টে গাড়ি থামিয়ে যাত্রী ওঠানামা করানো হচ্ছে। সেই কারণেই ওই দীর্ঘ সারিতে একদিকে রাস্তা সরু, অপরদিকে গাড়ি থামা অবস্থায় রাস্তাটা অনেকটা সংকুচিত হয়ে যাচ্ছে, ফলে গাড়ি দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করছে। অপরদিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আমরা প্রতি বছরই যেটা দেখেছি যে চন্দ্রা এলাকায় দীর্ঘ যানজট থাকে এবং দীর্ঘ সারিতে যানবাহন চলাচল করে। সেই ক্ষেত্রে এই বছর চিত্র অনেকটাই পরিবর্তিত। এখানে দুইটি রাস্তার যানবাহন একত্র মিলিত হয় এবং সেই পয়েন্টের মধ্যেই যাত্রী ওঠানামা করানোর জন্য কাউন্টার স্থাপন করা হয়েছে। সেই কাউন্টারে গাড়ি দাঁড়ানোর ফলে দীর্ঘ লাইন ধরে যানবাহন চলাচল করছে এবং ওই একটি জায়গায় যানবাহনের অনেকটা চাপ থাকায় গাড়ি দীর্ঘ সারিতে যাচ্ছে, তবে কোথাও কোনো যানজট নেই। এই ছিল অবস্থা। কাকলি, এই ছিল অবস্থা। গাজীপুর থেকে জানছিলাম ঈদযাত্রার খবর। টানা 10 দিন বাংলাদেশ মাতিয়ে নিজ ক্লাব শেফিল্ড ইউনাইটেড ফিরছেন তারকা ফুটবলার হামজা চৌধুরী। গতকাল সকালে ম্যানচেস্টারের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন এই মিডফিল্ডার। বাংলাদেশের জার্সিতে অভিষেক ম্যাচ খেলে গতকাল বিকেলে দলের সঙ্গে ভারত থেকে দেশে ফেরেন হামজা। আগামীকাল কাভেন্টির বিপক্ষে ম্যাচ খেলবে তার ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ম্যাচের আগে দলে যোগ দিতে দেশ ছাড়লেন হামজা চৌধুরী। এর আগে গত 10 দিনের সফরে বাংলাদেশের ফুটবলকে চাঙ্গা করে দিয়ে গেছেন এই মিডফিল্ডার। ফরওয়ার্ডদের ব্যর্থতায় হতাশা থাকলেও এশিয়ান কাপ বাছাইয়ে ভারত থেকে 1 পয়েন্ট নিয়ে ফিরেছে বাংলাদেশ। জুনে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে আবারও দেখা হবে হামজাকে। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvpt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।